নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার অনলাইন ভেরিফিকেশান সম্পর্কে এর আগে পর্যন্ত আমরা কোনো ভিডিও বানাইনি, কিন্তু আপনারা পার্সোনালি অনেকেই মেসেজ করেছেন। আপনারা অন্নপূর্ণা যোজনার অনলাইন ভেরিফিকেশান সম্পর্কে জানতে চেয়েছেন। মূলত এই ভেরিফিকেশান সবাইকে করতে হবে কি না, আর এই ভেরিফিকেশানটা কি সত্যিই হচ্ছে, আপনি আপনার ডকুমেন্টস আপলোড করলে কোনো সমস্যা হবে না তো, এটা কি কোনো সরকারি ওয়েবসাইট? এই প্রশ্নগুলো আপনারা বেশি বেশি করছেন। তো আপনাদের চিন্তা হওয়াটা স্বাভাবিক, তার কারণ আর কয়েকদিন পর 1 জুন থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3000 টাকার আর্থিক সহায়তা ঢুকতে চলেছে। কোনো মতেই সেই আর্থিক সহায়তা আসার ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়, সেটা আপনারা আগে থেকে ঠিক করে নিতে চাইছেন। চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। অন্নপূর্ণা যোজনার অনলাইন ভেরিফিকেশন সংক্রান্ত সঠিক তথ্য জানার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে এসে সার্চ বারে আপনি টাইপ করবেন নর্থ 24 পরগনাস লিখে, মানে উত্তর 24 পরগনা। এটা আপনি লেখার পরে যখনই সার্চ করবেন, সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে দেখতে পাচ্ছেন north24parganas.gov.in। এটাই কিন্তু উত্তর 24 পরগনা জেলার ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট। এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে সরকারি ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন, যেখানে প্রথমেই একটি পপআপ মেসেজ শো করবে। পপআপ মেসেজে কী লেখা আছে দেখুন, দি ওয়েবসাইট AYN24P.in। আর এই ওয়েবসাইট থেকেই অন্নপূর্ণা যোজনায় আপনারা, মানে উত্তর 24 পরগনার যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক, তারা তাদের ডকুমেন্টস আপলোড করে ভেরিফিকেশান করছেন। অন্য কোনো জেলার ক্ষেত্রে কিন্তু এই অনলাইন ভেরিফিকেশান চলছে না, কিংবা কোথাও গিয়ে ডকুমেন্টসও জমা করতে হচ্ছে না। কোথাও কোথাও ডকুমেন্টস জমা করতে হচ্ছে, কোনো কোনো জেলার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে ডকুমেন্টস দিতে হচ্ছে, আবার কোথাও কোথাও শোনা যাচ্ছে বিএলওরা বিভিন্ন ডকুমেন্টস নিচ্ছেন। কিন্তু অনলাইন ভেরিফিকেশান আর অন্য কোথাও হয়নি, কেবলমাত্র উত্তর 24 পরগনা জেলায় ছাড়া, এবং এটা সরকারিভাবেই জানিয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখুন এখানে ইউআরএলটা ব্র্যাকেটে দেওয়া আছে এবং লেখা আছে ইজ এ গভর্নমেন্ট ওয়েবসাইট, অর্থাৎ এটি একটি সরকারি ওয়েবসাইট। This website has been made to facilitate KYC of existing Lokkhir Bhandar beneficiaries who have been migrated to Annapurna Bhandar. The link is also available on website of North 24 Parganas website north24parganas.gov.in। অর্থাৎ এটা বলা হয়েছে তাদের KYC ফ্যাসিলিটি দেওয়ার জন্য যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত ছিলেন, তারা মাইগ্রেট হচ্ছেন, মানে তারা পরিবর্তিত হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে যাচ্ছেন। তাদেরই কিন্তু ভেরিফিকেশানের জন্য, মানে এটা কিন্তু কেওয়াইসি, অ্যাকচুয়ালি কেওয়াইসি করা হচ্ছে। কেওয়াইসি করার জন্য উত্তর 24 পরগনা জেলার পক্ষ থেকে এই ওয়েবসাইটটা, এই লিঙ্কটা প্রোভাইড করা হয়েছে, যেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকেরা তারা সরাসরি ভেরিফিকেশান করে নিতে পারবেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারে গিয়ে তারা পরিবর্তিত হয়ে যেতে পারবেন। এটা পরিষ্কারভাবে বলা হয়েছে এটি একটি সরকারি ওয়েবসাইট, তাই আপনাদের চিন্তা করার বা ভয় পাওয়ার কিছুই নেই। আপনি পপআপ মেসেজটা কেটে দেওয়ার পরেও যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসেন, তাহলে নোটিশের নিচে দেখতে পাবেন হোয়াটস নিউতে লেখা আছে কেওয়াইসি অফ এক্সিস্টিং লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিশিয়ারিজ হু হ্যাভ বিন মাইগ্রেটেড টু অন্নপূর্ণা ভাণ্ডার। এর ওপর আপনি ক্লিক করুন। ক্লিক করলে দেখতে পাবেন এখানেও কিন্তু সেই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এরই সঙ্গে এখানে আরেকটি কথা বলা হয়েছে, দেখুন স্টার্ট ডেট 21/05/2026 এবং এন্ড ডেট দেখুন 23/05/2026। অর্থাৎ এখানে 21/5/2026 এই যে কেওয়াইসির কাজ শুরু হয়েছিল এবং সেটা শেষ হয়ে যাবে আজই 23/5/2026। আর অল্প একটু সময় আছে, তাই উত্তর 24 পরগনা জেলার যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকেরা অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফর্ম হতে চলেছেন, তারা তাদের অনলাইন ভেরিফিকেশান করে নিতে পারবেন বা করে নেন। এটা কিন্তু কোনো ভুলভাল ওয়েবসাইট নয়। অনেকেই এটাকে বলছেন যে রং ওয়েবসাইট, আপনারা ডকুমেন্টস আপলোড করবেন না, তাহলে সমস্যায় পড়ে যেতে পারেন। তেমনটা কিন্তু নয়। আর আবারও বলে রাখি, কেবলমাত্র একটি জেলার ক্ষেত্রেই হচ্ছে, সেটাই উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রে। আর অন্য কোনো জেলার ক্ষেত্রে এটা হচ্ছে না বা অনলাইন ভেরিফিকেশান হচ্ছে না। অন্য কোনো জেলার ক্ষেত্রে সেভাবে ডকুমেন্টসও নেওয়া হয়নি। দু একটা জায়গায় ডকুমেন্টস নেওয়া হয়েছে বলে খবর আছে, কোথাও কোথাও বিএলওরা করছেন বলে এমনটাও খবর আছে। তবে অনেক জায়গাতেই কোনো ডকুমেন্টস কিছুই চাওয়া হয়নি। অফিসিয়ালি স্টাফেরা তারাই নিজেরাই ভেরিফিকেশান করে নিচ্ছেন। আপনাদের যে ডকুমেন্টস দেওয়া আছে লক্ষ্মীর ভাণ্ডারে, সেই ডকুমেন্টসগুলো দেখেই কিন্তু তারা সব কিছু ভেরিফিকেশান করছেন, যেহেতু সব কিছু ডিজিটাইজ করা আছে। এবার আপনি এইখানে ফাইলে ভিউ যে আছে,
41 KB এর ওপর ক্লিক করুন। এর ওপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই যে পপ আপ মেসেজটা শো করছিল সেটাই ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেই পপ আপ মেসেজটাই শো করছে। আশা করি অন্নপূর্ণা যোজনার অনলাইন ভেরিফিকেশান সম্পর্কে আপনাদের যে সমস্যাগুলো ছিল তা ক্লিয়ার হয়েছে। এবার যারা উত্তর 24 পরগনা থেকে দেখছেন তারা তাদের ভেরিফিকেশানটা করে নেবেন, কারণ আজই শেষ ডেট। ভেরিফিকেশানটা আপনাদের করে নিতে হবে, কিন্তু অন্যান্য জেলার ক্ষেত্রে এই ধরনের কোনো অনলাইন ভেরিফিকেশানের কোনো খবর এখনও পর্যন্ত বা নোটিফিকেশান এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। তবে আশা করি আর অনলাইন ভেরিফিকেশান অন্যান্য জেলাতে হবে না, তার কারণ 25শে মের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এমনই সরকারি নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল। দেখা যাক যদি অনলাইন ভেরিফিকেশান অন্যান্য জেলাতে হয় আমরা আপনাদের জানিয়ে দেব। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা সমস্যায় আছে তাদেরকে শেয়ার করে জানতে সুবিধা করবেন। একই সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন।